2025 সালে এসেও শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম সাহেব জামাত শিবিরের বিরুদ্ধে বিষোদগার করেছেন। জামাত শিবিরকে ডিমিন করেছেন, জামাত শিবিরকে খারিজ করেছেন। জামাত শিবির ভালো না, তারা ষড়যন্ত্র করছে, তারা বিভেদ সৃষ্টি করছে, তারা প্রকৃত ইসলামপন্থী না, তারা কওমি মাদ্রাসার মধ্যে ঢুকতে চাচ্ছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, অনেক কওমি আলেম ওলামাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলেছে। যারা ভালো, যারা তরিকতপন্থী, তাসাউফপন্থী, যারা হুসাইন আহমদ মাদানী কিংবা মুফতি শফি, রশিদ আহমেদ গাঙ্গুহির প্রকৃত অনুসারী তাসাউফপন্থী, তাদেরকে কেউ কিনতে পারবে না, এই ধরনের কথাবার্তা বলছেন। স্বাভাবিকভাবেই এ ধরনের কথাবার্তা শুনলে শায়েখে চরমোনাই ব্যাপক জনরোষের মধ্যে পড়বেন, তীব্র প্রতিক্রিয়া হবে এ ধরনের বক্তব্য ইসলামপন্থীদের পক্ষ থেকে। ইটস ভেরি ন্যাচারাল। এই বক্তব্য তিনি কেন দিয়েছেন এটার জবাব দেওয়া প্রয়োজন এবং এটা খণ্ডন করা প্রয়োজন। দর্শক, আমি দেখলাম শায়েখে চরমোনাইয়ের এই বিতর্কিত বক্তব্য যে জামাত শিবির কওমি মাদ্রাসায় ঢুকতে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে এবং তারা সফল এক্ষেত্রে নানান ফন্দি ফিকির করছে। তাদের মূল টার্গেট কওমি মাদ্রাসাগুলো দখল করা, ধ্বংস করা। শায়েখে চরমোনাই এই বক্তব্য যেসব জায়গায় আপলোড হয়েছে, আমি মন্তব্যে দেখলাম কওমি আলেম ওলামারে অনেকে বলছেন যে শায়েখে চরমোনাই আগে তো অনেক উদ্ভট কথাবার্তা বলতেন, এটা আগের বক্তব্য। যেহেতু জনাব পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব, শায়েখে চরমোনাইয়ের ভাই, তিনি ক্ষমা চেয়েছেন সবার পক্ষ থেকে। অতীতে যা হয়েছে আমি ক্ষমা চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। এই জন্যে সবাই আমাদেরকে বলছে ভাই তার বড় ভাই তো ক্ষমা চেয়েছে, অতএব আগের বক্তব্য নিয়ে আমরা কথা না বলি। অনেকে মনে করছেন যে এই যে জামাতের মূল টার্গেট কওমি মাদ্রাসায় ঢোকা, ধ্বংস করা, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, তারা সাকসেস, এটা মনে হয় আগের বক্তব্য না। এই জন্য আমি প্রথমেই বললাম যে 2025 সালে এসে এই বক্তব্যটা, জামাত কওমি মাদ্রাসায় ঢোকা মূল টার্গেট, কোটি কোটি টাকা ইনভেস্ট করা ইত্যাদি, অনেককে ম্যানেজ করে ফেলেছে, এই বক্তব্য 2025 সালের 18 জানুয়ারির বক্তব্য। নবীন আলেম ওলামাদের একটা সংবর্ধনা অনুষ্ঠানে যাত্রাবাড়ি অঞ্চলে ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত একটা প্রোগ্রামে তিনি এই বক্তব্য দিয়েছেন, জাস্ট এই 2-1 দিন আগে। অতএব এই বক্তব্যটা আগের নয়। কয়লা ধুইলে ময়লা যায় না, শায়েখে চরমোনাই খাসলাত বদলায়নি। তার ভাই ক্ষমা চেয়েছেন, কিন্তু তিনি কিন্তু ক্ষমা চাননি। এই জন্য আমি বলেছিলাম যে রেজাউল করিম সাহেবের ক্ষমা চাইলে হবে না, ইসলামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না, অনৈক্য তৈরি করবে না, ফিতনাবাজি করবে না। এই বিষয়ে ক্ষমা চাইতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে ফয়জুল করিম সাহেবকে। রেজাউল করিম সাহেব তো উদ্ভট কথা বলেননি, তিনি কেন ক্ষমা চাইবেন? ফয়জুল করিম সাহেব ক্ষমা চাননি, এজন্যে তার এই খাসলত বদলায়নি। আমরা সেম থিং দেখেছি। এটার কারণ আমি বিশ্লেষণ করবো, আসছি সেদিকে। দর্শক, শীতের দিন আসলে এই ফয়জুল করিম সাহেবদের কথাবার্তার ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই জন্য অনেকে শীতের সিজনের সাথে ফয়জুল করিম সাহেবদের বক্তব্য মিলিয়ে বিশ্লেষণ করতে আমাদেরকে বলেন। হ্যাঁ, ইটস ট্রু যে আমাদের দেশের শীতের সিজনে প্রচুর ওয়াজ মাহফিল থাকে, এই জন্য হুজুররা কোথায় কি বলেন এর কোনো ব্যালেন্স থাকে না। শায়েখে চরমোনাই এমনিতেই প্রত্যেকদিন ওয়াজ করেন, আবার রাজনৈতিক প্রোগ্রামেও জয়েন করেন। এখানে প্রায় 30 মিনিটের কাছাকাছি বক্তব্য দিয়েছেন, মির্জা ফখরুলের বিরুদ্ধেও বলেছেন। মানে কি শুরু করে কি বলেছেন তিনি নিজেও মনে হয় জানেন না। শায়েখে চরমোনাইয়ের বক্তব্য শুনতে এমনিতেই বিরক্ত লাগে, তার মধ্যে কোনো রেফারেন্স থাকে না, এলিমেন্টস থাকে না, কোনো এলেম থাকে না, মানে আন্দাজে যা মন চায় বলতে থাকেন মাইক হাতে পেলে। এখন তিনি যে অভিযোগ করেছেন এটা এমন তাত্ত্বিক কোনো বিষয় না যে এটা একাডেমিক জবাব দেওয়া যায়। এই জন্য আমরা বলছি কঠিন জবাব, এর মানে টিট ফর ট্যাট। তিনি যে ভাষায় বলেছেন ওই ভাষায় জবাব দিয়ে দেওয়া। প্রথমে আসছি যে কেন এই কথা বলছেন। দর্শক দেখেন, এখানে একটা বিষয় স্পষ্ট যে জামাত শিবিরকে প্রচন্ড ভয় পায় চরমোনাই। কিসের ভয় পায়? জামাত শিবির কি তাদের মারবে? না, জামাত শিবির চাইলে তাদের খেয়ে ফেলতে পারে, এটা 1-2 ব্যাপার। তাদের সাথে লাগতে জামাত শিবির কখনোই যাবে না। জামাত শিবিরের তুলনায় চরমোনাই চুনোপুটি। এখন দেখেন, 5 আগস্টের পর চরমোনাইয়ের কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নাই, ওটা হারিয়ে গেছে। 5 আগস্টের আগে হাসিনা যতদিন ক্ষমতায় ছিল চরমোনাইয়ের গুরুত্ব ছিল, কিন্তু 5 আগস্টের পরে এতটাই গুরুত্ব কমেছে। দেখেন, বিভিন্ন সার্ভে হয় যে এই মুহূর্তে নির্বাচন হলে আপনি কাকে ভোট দিবেন। সেখানে বিএনপি থাকে, আওয়ামী লীগ থাকে, ছাত্রদের নতুন দল থাকে, জামাত ইসলামী থাকে। চরমোনাই বলতে আলাদা কোনো দলের নামই থাকে না। রাজনীতি বিশ্লেষণে, সমীকরণে, হিসাব নিকাশে জোট অমুক তমুক
এবং ডক্টর ইউনূস সরকারের নানান হিসাব নিকাশ, কে কি বলল, কোন বিষয়ে কার অবস্থান কি, 72 সংবিধান, প্রোক্লেমেশন, নানান বিষয়ে চরমোনাই কি বললো না, এটা রাজনীতি বিশ্লেষণেই কিন্তু উঠে আসে না। এর মানে চরমোনাইয়ের কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা এখন নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এখন শিবির আর শিবির, কিসের চরমোনাই, কিসের ছাত্র আন্দোলন, মানে এটার কোনো নামগন্ধও কেউ দেখে না। কিন্তু হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, হাসিনাই এই চরমোনাইকে জামাতের বিকল্প বানানোর চেষ্টা করেছিল। এজন্য হাসিনার মিডিয়াগুলো কাভারেজ দিত। হাসিনা নেই, চরমোনাই এখন ভ্যালুলেস হয়ে গিয়েছে। তো দর্শক, এখন চরমোনাই প্রচন্ড ভয় হচ্ছে চরমোনাইয়ের যেসব ছেলেরা কই মাদ্রাসা ফারেক হয়ে, আলিয়া মাদ্রাসা ফারেক হয়ে যারা চরমোনাই করেছে, ছাত্র আন্দোলন করেছে, তারা এখন জামাতের প্রতি ইমপ্রেস হয়ে জামাতে চলে যায় কিনা, এই ভয় আছে। আর এই ভয় থেকে নবীন আলেমদের সংবর্ধনা অনুষ্ঠানে শাইখে চরমোনাই তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, ভাই অনেক কওমি আলেম ওলামা জামাতে গিয়েছে বা জামাতের সুরে কথা বলছে, তোমরা যেও না, এটা ঠিক হবে না। তাদেরকে জামাত থেকে দূরে রাখার ঔষধ দিচ্ছে, জামাত ফোবিয়া থেকে, জামাত ভয় থেকে। কোন সময়ে যে চরমোনাইয়ের লোকজন দলে দলে জামাত হয়ে যায়, এই ভয়ে শাইখে চরমোনাইকে তাড়া করছে। এই জন্য এই বক্তব্য দিয়েছেন এই শীতের সিজনে। এরপরে আসেন, আরেকটা মৌলিক কারণ আছে এই ধরনের বক্তব্যে। দেখেন, পীর সাহেব চরমোনাই যতই ক্ষমা চান না কেন, যে ঐক্য চান ইত্যাদি ইত্যাদি, একটা মৌলিক বিষয় আছে। আমি বিএনপির রাজনীতি বিশ্লেষণ করতে গিয়ে যে কথাটা বলি, প্রায় আপনার শুনে থাকবেন, যে রাজনীতি করতে হলে আপনার চাইতে খারাপ প্রতিপক্ষ লাগবে, নইলে আপনার রাজনীতি হয় না। এই জন্য বিএনপি সবসময় আওয়ামী লীগকে চায় এবং চাইবে। কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ না থাকলে বিএনপির চাইতে খারাপ কেউ নাই। আওয়ামী লীগ না থাকলে বিএনপির প্রতিপক্ষ জামাত, চরমোনাই ইত্যাদি ইত্যাদি, কারণ তারা তো ভালো মানুষ, চরমোনাই ভালো মানুষ, আমি বলছি না যে চরমোনাই খারাপ। তাহলে বিএনপি কার বিরুদ্ধে বলবে যে ওরা ভালো না, ওরা চাঁদাবাজ, ওদেরকে ভোট দিবেন না, ভোট দেন আমাকে, এটা বলতে পারে বিএনপি? এই জন্য বিএনপি আওয়ামী লীগকে চায় রাজনীতির মাঠে তাদের প্রতিপক্ষ হিসাবে, তাদের সুবিধার জন্য, এবং চাইবে। ঠিক তদ্রুপ বাংলাদেশে চরমোনাই জনগণের কাছে কি বলবে যে আমাদেরকে ভোট দিন বা আমাদের দলে আসুন। এখন চরমোনাই যে কথা বলে, ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, এটা তো জামাত ইসলামী বলে। আর যে কথা জামাতও বলে, চরমোনাই বলে, সে কথা তো আর চরমোনাইটা মানুষ গ্রহণ করবে না, জামাতেরটা করবে। কারণ জামাতের যোগ্যতা আছে, তাদের জনবল আছে, তারা বড় দল, তাদের সক্ষমতা আছে। অতএব যেই কথা কল্যাণ রাষ্ট্র, ইসলামী হুকুমত, এইসব কথা বলে জনগণকে অ্যাট্রাক্ট করতে চরমোনাই পারবে না। কারণ এটা জামাতও বলে, জনগণ জামাতের মাধ্যমে অ্যাট্রাক্টেড হবে। দেখেন না, আগে ওয়াজ মাহফিলে হাফিজুর রহমান সিদ্দিকী কত বড় বড় কি ছিল। এখন হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ কোথায় হয় কেউ জানে? এখন মনে হয় যেন বাংলাদেশে বক্তা একজন মিজান রহমান আজহারি। বুঝতে পারছেন জামাত চরমোনাইয়ের মধ্যে দূরত্ব কতটুকু? তো দর্শক, এখানে এটা চরমোনাইয়ের রাজনীতির একটা বাস্তবতা, যে তাদের রাজনীতি করতে হলে তারা সাধারণ জনগণের কাছে তো আর তারা যেতে পারে না, কিন্তু কৌমি বা আলেম ওলামা ইসলামপন্থী হুজুরদের একটা অংশের কাছে তারা যায়। সেখানে কি বলবে? কৌমিদের মধ্যে তারা জামাত প্রশ্ন সামনে এনে, যে কৌমিদের এক অংশ জামাতপন্থী, জামাত তাদেরকে কিনে নিয়ে ফেলেছে, যেভাবে হোক তাদেরকে ম্যানেজ করে ফেলেছে। অতএব খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, এগুলো কইরো না, ইসলামী ঐক্য জোট এগুলো কইরো না, তোমরা চরমোনাই করো, ইসলামী আন্দোলন বাংলাদেশ করো। এই দাওয়াতটা দিতে হলে তাদের জামাত বিরোধিতা লাগবে। কৌমিদের অন্য অংশকে কি বলে দাওয়াত দিবে? যে বাকিরা জামাতপন্থী, আমরা জামাত বিরোধী। এই জন্য চরমোনাইয়ের যতটুকু জনবল রিক্রুটমেন্ট প্রসেস বা জনবল যতটুকু আছে, এটা তারা পায় জামাতের বিরোধিতার উপর ভিত্তি করে। নইলে তো কৌমিদের যারা জামাত করে তারা তো খেলাফত মজলিস করতো বা অন্য দল করতো, চরমোনাই কেন করবে? তো খেলাফত মজলিস তারা জামাতের সাথে মিশে, আমরা জামাতের সাথে মিশি না, মানে এই জায়গাটা তারা ব্যবহার করছে। এই জন্য জামাতের বিরুদ্ধে চরমোনাই বলতে হবে, এটা অনিবার্য। কিন্তু তাদের রাজনীতির মৌলিক প্রিন্সিপাল, এটা না বললে তাদের রাজনীতি থাকে না। বুঝতে পারছেন? এই জন্য আমি বলি যে সূর্য যতদিন উঠবে ততদিন চরমোনাইয়ের পক্ষ থেকে জামাত বিরোধীরা থাকবে না, হলে চরমোনাইয়ের রাজনীতি থাকে না। হ্যাঁ, জোট বা নির্বাচনী রাজনীতিতে ছাড় দেওয়ার ঘটনা ঘটতে পারে, কিন্তু চরমোনাইয়ের পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা, মিথ্যাচার, ফতোয়াবাজি এটা থাকবে, না হলে তাদের রাজনীতি থাকে না, তাদের দরবারই থাকে না। যেমন এই খেলাফত মজলিস এবং জামাত, এর মধ্যে অনেকে পার্থক্য করতে পারে না। খেলাফত মজলিসে অনেক লোক জামাতকে ভোট দিয়ে ফেলে, মানে এরকম হয়ে যাবে। এই ভয়টা
চরমনের আছে। এই কারণে মাঝে মাঝে শীতের সিজনে জামাতের বিরুদ্ধে এরকম উদ্ভট ডেলিভারি তারা দিবেই। আশা করি কারণ ব্যাখ্যা করতে পেরেছি। এরপরে আসুন, জামাতের মূল টার্গেট কওমি মাদ্রাসায় ঢোকা ধ্বংস করা। প্রথমে বলি, দেখেন, জামাতের মূল টার্গেট কওমি মাদ্রাসায় ঢোকা, এটা একেবারেই অসত্য, হাস্যকর। জামাতের মূল টার্গেট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা, তারপর আলটিমেট টার্গেট হচ্ছে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা। কওমি মাদ্রাসার, আচ্ছা, কওমি মাদ্রাসা যদি সব দখল করে তাতে কি হবে? বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার নির্ধারক কি কওমি মাদ্রাসা? সব কওমি মাদ্রাসা এক হন, আপনার কি করতে পারবেন? সব কওমি মাদ্রাসা এক হলেও রাজনীতিতে আলাদা কোনো অ্যাক্টর হতে পারবে না। অতএব কওমি মাদ্রাসা দখল মূল টার্গেট, এটা জামাতের হতে পারে না একটা রাজনৈতিক দল। এটা কেন হবে? আচ্ছা, বিএনপি, আওয়ামী লীগ, তারা কি কওমি মাদ্রাসা দখল করেছে? কিন্তু তারা কি ক্ষমতায় আসছে না ঘুরে ফিরে? জাতীয় পার্টি। এর মানে ক্ষমতায় আসা না আসা এর সাথে কওমি মাদ্রাসার তেমন কোনো সম্পর্ক নেই, সামান্য কিছু প্রভাব আছে। অর্থাৎ জামাতের মতো একটা ক্ষমতা প্রত্যাশী দলের মূল টার্গেট কিছুতেই কওমি মাদ্রাসা দখল করা হতে পারে না। এরপরে আসেন, হ্যাঁ, জামাত নাকি কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আচ্ছা, কোটি কোটি টাকা যদি ইনভেস্ট করে, ইনভেস্টটা কি? কওমি মাদ্রাসা তো মানুষের টাকায় চলে, জামাত টাকা দেয়, এটা সত্য যে কোটি কোটি টাকা জামাতের লোকজন দেয়। কি জন্য দেয়? সেখানে মৌলানা মওদুদির বই পড়ানোর জন্য, না আপনাদের দর্শে নিজামি বা কওমি সিলসিলা এগুলো পড়ানোর জন্যই তো। অতএব আপনি এটা এভাবে কেন বলছেন যে কোটি কোটি টাকা ইনভেস্ট করে? তিনি বুঝাতে চেয়েছেন যে জামাত এমপি বানাবে, জামাতের সাথে থাকলে টাকা পাওয়া যাবে, বড় বেতন পাওয়া যাবে, এইসব কথাবার্তা বলে অনেক বড় বড় কওমি আলেমদেরকে জামাত কিনে নিয়েছে, এটা ম্যানেজ করে ফেলেছে। এটা তারা কাদেরকে বুঝিয়েছেন? সাকসেস হয়েছে এবং সফলতার পথে, এই কথা বলেছেন শাইখুল চরমনাই, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মানে এই টাইপের, আহমদ আব্দুল কাদের বাচ্চু, কিংবা এই যে বড় বড় কওমি আলেম যারা চরমনাইকে তেমন একটা দেখতে পারে না, কিন্তু কওমিদের মূল ধারা, এদেরকে বুঝিয়েছেন যে এদেরকে জামাত ম্যানেজ করে ফেলেছে। কারণ কি? এটা নাকি জামাতের সুরে কথা বলে। আচ্ছা, জামাতের সুরে কথা তো আপনারাও বলেন। জামাতের সুর মানে কি? একামতি দিন, ইসলামী আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এটা তো আপনাদের সুর, জামাতের সুর, বা জামাত যাদেরকে আপনার ভাষা ম্যানেজ করেছে তাদেরও সুর। তো পার্থক্যটা কোথায়? জামাতের সুর বলতে কি? জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, আর আপনি শেখ মুজিবকে শেখ সাহেব ইরাক থেকে দিন প্রচার করতে এসেছে এটা বলেন। পার্থক্য এইটা। আপনার শেখ সাহেব ইরাক থেকে দিন প্রচার করতে এসে এটা জামাত বা জামাতের সুরে যেসব কওমি আলেম ওলামারা, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানীরা বলে না, এটা পার্থক্য নাকি? আমি তো এছাড়া কোনো পার্থক্য দেখি না। এরপর দেখেন, জামাতের লোকজন বা জামাতপন্থী পরিবার থেকে কওমি মাদ্রাসায় ভর্তি হয়, এটা নিয়েও আপত্তি তাদের। কেন? এটা কি আপনাদের বাপের মাদ্রাসা নাকি? আপনি কোথায় পড়েছেন? আপনি তো আলী আলেম, আপনি কওমি মাদ্রাসা থেকে পাশ করেছেন, আপনার সার্টিফিকেট দেখান তো, আপনার রেজাল্ট কি? আপনি কামিলে ফেকা নিয়ে আপনি মুফতি বনে গিয়েছেন। আপনি কিসের মুফতি? আপনি তো মুফতি না, এটা আমরা অনেক আগে বলেছি, আপনি ভুয়া মুফতি। অতএব আপনার ইফতার কোনো সার্টিফিকেট আপনি দেখাতে পারবেন না। কামিলে ফেকা পড়ে যদি কেউ নামের পেছনে মুফতি লাগাতে পারে, তাহলে আমি সুলাইমান অ্যানালাইসিস শাইখে চরমনাইয়ের চাইতে অনেক বড় মুফতি। কারণ আমার যে রেজাল্ট, সেই রেজাল্টের ধারে কাছেও তার রেজাল্ট নাই, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। অতএব আপনি কিসের মুফতি? আপনি কি বুঝান? আপনি এই শীতের সিজনে কেন জামাত শিবিরের বিরুদ্ধে অযথা বিষোদগার করছেন? আপনার ভাইকে কি আবার ক্ষমা চাইতে বাধ্য করবেন নাকি? এগুলো বন্ধ করেন, উদ্ভট কথা। আর বাস্তবতা কি? চূড়ান্ত ইন কনক্লুশন আমি বলতে চাই, জামাত ইসলামী দেশে রাজনীতি করে তারা ক্ষমতা আসতে চায়। তারা কওমি আলেম ওলামা থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার ভোট চায়। কওমিদের সাথে জামাত সুসম্পর্ক রাখতে চায়, কওমি আলেম ওলামাদেরকে জামাত সম্মান করে। কওমিরা জামাতকে গালি দিলেও জামাত চরমনাইকে গালি দেয় না, বা কওমি আলেম ওলামাদেরকে গালি দিবে না, দেয় না। তাদেরকে শ্রদ্ধা করবে, তাদেরকে সাহায্য করবে, তারা বিপদ আপদে পড়লে জামাত ইসলামী এগিয়ে যাবে। এবং জামাত চায় কওমি আলেম ওলামারা জামাত ইসলামী সমর্থন করুক, জয়েন করুক। দ্যাটস ওপেন। এবং অনেকে করছে, করবে, সামনে দলে দলে করবে। মাঝখান থেকে নির্বাচনে জামানাত বাজেয়াপ্ত হবে এই শাইখে চরমনাই।